হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো 2026-এ বৃষ রাশি জাতক জাতিকা তোমাদের কেমন যাবে। বন্ধুরা, বৃষ রাশি জাতক জাতিকা 2026-এর শুরুতেই তোমাদের কার্যক্ষেত্রে তোমরা যথেষ্ট লাভবান হবে এবং তোমার যারা বিজনেস করো তাদের ব্যবসার কিন্তু প্রচুর বিস্তার ঘটবে এবং ব্যবসায় প্রচুর লাভ তোমাদের হবে। বছরের প্রথম দিকেই আর্থিক পরিস্থিতি কিন্তু একটু খারাপ থাকতে পারে, কিন্তু মে মাসের পর থেকে তোমাদের আয়ে বৃদ্ধি হতে থাকবে এবং বছরের শেষে নভেম্বর ডিসেম্বর মাসে ব্যবসা তোমাদের ফুলে ফেঁপে উঠবে এবং এই সময় যদি তোমরা কোথাও অর্থ বিনিয়োগও করো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা লাভবান হবে। এই 2026-এ বৃষরাশি জাতজাতিকা তোমাদের প্রেম জীবনে কিছু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, কখনো ভালো কখনো খারাপ, এর মধ্যে দিয়েই তোমাদের কিন্তু প্রেম জীবনটা কাটবে এবং তোমাদের যথেষ্ট ধৈর্য রাখতে হবে, বুদ্ধিমত্তার সাথে তোমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। যারা অবিবাহিত রয়েছে তাদের কিন্তু জুন মাসের পরে একটা বিবাহের যোগ দেখা যাচ্ছে এবং এই সময় কিন্তু নতুন বিবাহের প্রস্তাবও তোমাদের জন্য আসবে। পরিবারে তোমাদের একটা সম্পর্ক ভালো থাকবে, এই সময় তোমাদের সন্তান পক্ষের থেকে সুখবর তোমরা পেতে পারো এবং বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু সন্তানদের এই সময় ভালো থাকবে। 2026-এ তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু ভাইরাল রোগ তোমাদের থাকতে পারে, তো সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ অবশ্যই গ্রহণ করবে। মানসিক শান্তি বজায় রাখার জন্য 2026-এ তোমাদের মেডিটেশন করা উচিত। এই 2026-এ ভাই বোনদের সাথে কিন্তু তোমরা যাত্রাও করতে পারো। যাদের শ্বশুরবাড়ি নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের সেই বাদ বিবাদও কিন্তু মিটে যাবে এই 2026-এ। 2026-এ বন্ধুরা, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমরা কোনোভাবেই নিজেদের গোপন কথা কারোর সাথে শেয়ার করবে না, না হলে কিন্তু তোমাদের বদনামও হতে পারে। এবার বলবো 2026-এ তোমরা কি প্রতিকার করবে। তোমাদের শোবার ঘরে চন্দনের আতর বেশি মাত্রায় ব্যবহার করো, এতে তোমাদের সম্পর্ক কিন্তু ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ভালো থাকবে। সবসময় হালকা গোলাপি, সাদা এবং হালকা রঙের পোশাক তোমরা এই 2026-এ ব্যবহার করো। সুখ সমৃদ্ধির জন্য শনিবার দিন শনি মন্দিরে যাও এবং শনিদেবকে কালো তিল এবং সরষের তেল অর্পণ করো। ঘর থেকে তোমাদের ঘরে যত বড় বড় ঘড়ি রয়েছে সেগুলো সরিয়ে দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে একটা পাথরের লবণের প্রদীপ রাখো, যেটা তোমাদের নেতিবাচক শক্তি দূর করবে এবং সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং আর্থিক দিকটাও তোমাদের কিন্তু ভালো করে দেবে।